Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অল ব্যবহৃত কিছু ইংলিশ ফ্রেজেস, অর্থাৎ অলকে ব্যবহার করে কিছু ইংরেজি ফ্রেজ, যেগুলোকে শিখে নিলে ইংরেজি বলাটা তোমাদের জন্য আরো একটু সহজ হতে পারে। অর্থাৎ ইংরেজিতে খুব সহজেই তোমরা আর একটু ফ্লুয়েন্সি আনতে পারবে। দেখো, আজকের এই ভিডিওটাতে তোমরা যে ফ্রেজগুলো শিখতে চলেছো, ফ্রেজগুলো কিন্তু খুবই সহজ, আর এই ফ্রেজগুলো তোমাদের প্রত্যেকটা চেনা থাকবে। আবার এমনও কিছু ফ্রেজ দেখবে যে ফ্রেজগুলোর অর্থ তোমাদের কাছে অন্যরকম মনে হবে, কিন্তু সেন্টেন্সে এগুলোকে আমরা অন্য অর্থে ব্যবহার করে থাকি। তো প্রত্যেকটা ফ্রেজ কিন্তু আজকে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ফ্রেজকে খুব ভালোভাবে শেখো। দেখো সেন্টেন্সে আমরা এগুলোকে কি করে ব্যবহার করছি। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমটা হলো ফর অল। ফর অল, দেখো সেন্টেন্সে ফর অলকে দেখলে তোমরা সবাই ভাববে যে এটার অর্থ হলো সবার জন্য, কিন্তু সেন্টেন্সে আমরা সত্ত্বেও বোঝাতেও ফর অলকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। অর্থাৎ যখন সেন্টেন্সে দুটো ক্লজ কন্ট্রাস্ট শো করবে, তখনও কিন্তু আমরা সেন্টেন্সে ফর অলকে ব্যবহার করে থাকি, অর্থাৎ যার অর্থ হলো সত্ত্বেও। আমরা ডেসপাইট বা ইভেন দো এর পরিবর্তে এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, তাদের সমস্ত পার্থক্য সত্ত্বেও তারা ভালো বন্ধু ছিল। For all their differences, they were good friends. For all their differences, they were good friends. আমার মনে হয় এই ফ্রেজটার ব্যবহার তোমরা প্রথম শুনলে। তাদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তারা এখনো তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। For all their efforts, they haven't achieved their goals yet. For all their efforts, they haven't achieved their goals yet. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সটাতেও কিন্তু আমরা ফর অল এর ব্যবহার করছি সত্ত্বেও বোঝাতে, অর্থাৎ দুটো ক্লজের মধ্যে কন্ট্রাস্ট শো করতে আমরা ফর অল এর ব্যবহার সেন্টেন্সে করছি। আর একটা এক্সাম্পল দেখো, ধনী হওয়া সত্ত্বেও বা ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি একটি সাধারণ জীবনযাপন করেন। ফর অল হিজ ওয়েলথ হি লিভস আ সিম্পল লাইফ। ফর অল হিজ ওয়েলথ হি লিভস আ সিম্পল লাইফ। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ফর অলকে কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব অন্য আর একটা ফ্রেজ। পরের ফ্রেজটা হলো অল বাট। অল বাট, যার অর্থ হলো প্রায়। আমরা সেন্টেন্সে অলমোস্ট এর জায়গায় অল বাটের ব্যবহার হতে শুনি, আর বেশিরভাগ আমেরিকান অ্যাকসেন্টে তোমরা এই ফ্রেজটার ব্যবহার হতে শুনবে, অল বাট। সেন্টেন্স দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে সেন্টেন্সে আমরা অল বাটকে অলমোস্ট এর জায়গায় কি করে ব্যবহার করতে পারি। ঝড়টা ছোট শহরটাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। The storm all but destroyed the small city. The storm all but destroyed the small city. দেখো এই সেন্টেন্সে আমরা অলমোস্ট এর ব্যবহারও করতে পারতাম, তাহলে সেন্টেন্সটা কি হতো? The storm almost destroyed the small city. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অলমোস্ট এর পরিবর্তে অল বাটকে কি করে ব্যবহার করছি। আরো সেন্টেন্স দেখো, রাতের খাবারের আগে সে তার বাড়ির কাজ প্রায় শেষ করে ফেলেছিল। সেন্টেন্সটা কি হবে? She all but finished her homework before dinner. She all but finished her homework before dinner. দেখো এখানেও কিন্তু আমরা অলমোস্ট এর ব্যবহার করতে পারতাম, তাহলে সেন্টেন্সটা কি হতো? She almost finished her homework before dinner. তিনি সাক্ষাৎটির কথা প্রায় ভুলেই গিয়েছিলেন। সেন্টেন্সটা কি হবে? She all but forgot about the appointment. She all but forgot about the appointment. এখানে অলমোস্ট এর ব্যবহার করলে সেন্টেন্সটা কি হতো? She almost forgot about the appointment. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোতে আমরা প্রায় বোঝাতে, অর্থাৎ অর্থটা প্রায় হবে এরকম অর্থে আমরা সেন্টেন্সে অল বাটকে ব্যবহার করছি অলমোস্ট এর জায়গায়। অর্থাৎ যে সেন্টেন্সে অলমোস্টকে আমরা ব্যবহার করতে পারি, ঠিক সেই সেন্টেন্সে অল বাটকে আমরা ব্যবহার করছি। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে অল বাটকে কি করে ব্যবহার করতে হয়। এবার আমরা দেখব অন্য আর একটা ফ্রেজ। পরের ফ্রেজটা হলো অল ইন অল। অল ইন অল, দেখো সেন্টেন্সে আমরা অল ইন অলকে দুটো অর্থে ব্যবহার করে থাকি। প্রথমটা হলো আমরা প্রায় বলে থাকি যে তিনি বাড়ির সর্বে সর্বা, বা আমার বাবাই বাড়ির সর্বে সর্বা, অর্থাৎ তার কথাই সবাই মেনে চলেন, সমস্ত সিদ্ধান্ত তিনিই নিয়ে থাকেন। তো এরকম সর্বে সর্বা বা সবকিছু বোঝাতে আমরা সেন্টেন্সে অল ইন অলকে ব্যবহার করতে পারি।
আবার আমরা অল ইন অলকে আর একটা অর্থ ব্যবহার করে থাকি যখন আমরা বোঝাতে চাই যে সব মিলিয়ে ব্যাপারটা এরকম ছিল, সব মিলিয়ে অনুষ্ঠানটা খুব সুন্দর গেছে। তো এরকম অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সে অল ইন অলকে ব্যবহার করতে পারি। তো সেন্টেন্স দেখো আরো ভালো করে তোমরা বুঝতে পারবে সেন্টেন্সে আমরা অল ইন অলকে দুটো অর্থে কি করে ব্যবহার করছি। সিদ্ধান্ত নেওয়ার সময় তিনিই সর্বেসর্বা, অর্থাৎ যখনই সিদ্ধান্ত নেওয়ার সময় আসে তিনিই সিদ্ধান্ত নেন, অর্থাৎ তিনিই সবকিছু, তিনিই সর্বেসর্বা। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি ইজ অল ইন অল when it comes to decision making. He is all in all when it comes to decision making. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অল ইন অলকে সর্বেসর্বা বা সবকিছু বোঝাতে কি করে ব্যবহার করছি। আবার অল ইন অলকে আমরা সেন্টেন্সে অন্য আর একটা অর্থ ব্যবহার করতে পারি, সেটা হলো যখন আমাদের বলতে হবে সব মিলিয়ে। সব মিলিয়ে এটা একটা চ্যালেঞ্জিং বছর, অর্থাৎ সব মিলিয়ে এটা একটা চ্যালেঞ্জিং বছর গেছে। সেন্টেন্সটা কি হবে? All in all, it has been a challenging year. All in all, it has been a challenging year. অর্থাৎ পুরো বছরটাই একটা চ্যালেঞ্জিং বছর হিসাবে কেটেছে। এরকম অর্থেও আমরা সেন্টেন্সে অল ইন অলকে ব্যবহার করতে পারি। যদি আমি বলি সব মিলিয়ে সে একজন পরিশ্রমী ছাত্র, তাহলে সেন্টেন্সটা কি হবে? অল ইন অল হি ইজ আ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট। অল ইন অল হি ইজ আ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অল ইন অলকে কি করে ব্যবহার করছি। দেখো অল ইন অলের ব্যবহার তোমাদের প্রায়ই সামনে এসে থাকবে, কিন্তু আমার মনে হয় তোমরা অনেকেই জানো না যে অল ইন অলকে আমরা সেন্টেন্সে দু রকম অর্থে ব্যবহার করতে পারি। তো দু রকম অর্থে এই ফ্রেজটা দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। এবার আমরা দেখব পরের ফ্রেজটা। পরের ফ্রেজটা হলো অল অ্যালং। অল অ্যালং, যার অর্থ হলো প্রথম থেকেই বা শুরু থেকেই। আমরা যখন বাক্যে বোঝাতে চাইবো যে প্রথম থেকেই এটা হয়েছিল বা প্রথম থেকেই সে জানতো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে অল অ্যালংকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমার প্রথম থেকে সন্দেহ ছিল যে কিছু একটা গড়বড় আছে। সেন্টেন্সটা কি হবে? I suspected something was wrong all along. I suspected something was wrong all along. তো সেন্টেন্সে তোমরা বুঝতে পারছো আমরা অল অ্যালংকে কিভাবে ব্যবহার করছি। যখন আমরা শুরু থেকেই বা প্রথম থেকেই বোঝাতে চাইছি তখন আমরা সেন্টেন্সে অল অ্যালংকে ব্যবহার করছি। যদি আমি বলি সে সত্যিটা প্রথম থেকেই জানতো, তাহলে সেন্টেন্সটা কি হবে? She knew the truth all along. She knew the truth all along. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব অন্য আরেকটা ফ্রেজ। পরেরটা হলো অল অ্যাট ওয়ান্স। অল অ্যাট ওয়ান্স, যার অর্থ হলো সব একসাথে বা সব একবারে। দেখবে আমরা প্রায় বলে থাকি যে সব খারাপ খবর একসাথে এসেছে, সবার শরীর খারাপ একই সাথে হয়েছে। তো সব একবারে এরকমটা বোঝাতে আমরা সেন্টেন্সে অল অ্যাট ওয়ান্স এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তার সব একই সাথে একই সময়ে পৌঁছেছিল। সেন্টেন্সটা কি হবে? They arrived at the same time all at once. They arrived at the same time all at once. সমস্যাগুলো মনে হচ্ছিল সব একই সাথে গাদা হয়েছিল। সেন্টেন্সটা কি হবে? The problems seemed to pile up all at once. The problems seemed to pile up all at once. তো সব একবারে বা সব একই সাথে বোঝাতে আমরা সেন্টেন্সে অল অ্যাট ওয়ান্স এর ব্যবহার করতে পারি, অর্থাৎ এই ফ্রেজটার ব্যবহার করতে পারি। তোমরাও কিছু নতুন নতুন সেন্টেন্স তৈরি করে ফেলো। পরেরটা দেখো, পরের ফ্রেজটা হলো আফটার অল। আফটার অল, দেখো আফটার অল এর ব্যবহার তোমরা প্রায় শুনে থাকবে আর তোমরা প্রায় করেও থাকবে। তো আজকে তোমরা জানো যে এটার সঠিক অর্থ কি। দেখো যখন আমরা কোনো কিছুর কনক্লুশন বোঝাতে চাইবো, অর্থাৎ সমস্ত বিষয় বিবেচনা করার পরে এটা আমি বলতে চাই, এরকম অর্থ আমরা বোঝাতে চাইবো, তখন আমরা সেন্টেন্সে আফটার অল এর ব্যবহার করতে পারি। ধরো আমি বলতে চাইলাম যে সমস্ত বিষয় বিবেচনা করার পর এটাই সারমর্ম হলো যে স্বাস্থ্যই সম্পদ। তো সেখানে কিন্তু আমরা অবশেষে বোঝাতে আফটার অল এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি, অর্থাৎ এটাই হলো সারমর্ম। এক্সাম্পল দেখো, অবশেষে বলা যায় সবকিছু একটা কারণে ঘটে। সেন্টেন্সটা কি হবে? আফটার অল এভরিথিং হ্যাপেন্স ফর আ রিজন। আফটার অল এভরিথিং হ্যাপেন্স ফর আ রিজন। অবশেষে সময় সমস্ত ক্ষত নিরাময় করে দেয়। আফটার অল টাইম হেলস অল ওন্স। আফটার অল টাইম হেলস অল ওন্স। সবশেষে বলা যায় বাড়ির মতো জায়গা নেই। আফটার অল দেয়ার ইজ নো প্লেস লাইক হোম। আফটার অল দেয়ার ইজ নো প্লেস লাইক হোম। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আফটার অল এর সঠিক অর্থ কি।
দেখো, সেন্টেন্সে অবশেষে বা সব শেষে বোঝাতে আমরা আফটার অল এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। অর্থাৎ এটাই হলো সারমর্ম, সবকিছুর এটাই হলো সারমর্ম। এরকম বোঝাতে আমরা আফটার অল এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। চলো দেখি পরেরটা। পরের ফ্রেজটা হলো অ্যাবভ অল। অ্যাবভ অল, যার অর্থ হলো সর্বোপরি বা সবার ওপরে। আমরা যখন এরকম অর্থ সেন্টেন্সে বোঝাতে চাইবো তখন আমরা এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি অ্যাবভ অল। দেখো, আমরা প্রায় বলে থাকি যে সবার ওপরে স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য না থাকলে আমরা জীবনে চলবো কি করে? তো এটাই হলো সবার ওপরে, এটাই হলো সর্বোপরি। তো এরকমটা বোঝাতে আমরা সেন্টেন্সে অ্যাবভ অল এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সর্বোপরি যে কোনো সম্পর্কে সততা অপরিহার্য। সেন্টেন্সটা কি হবে? Above all, honesty is essential in any relationship. Above all, honesty is essential in any relationship. সর্বোপরি আমাদের পরিবার সবার আগে। সেন্টেন্সটা কি হবে? Above all, our family comes first. Above all, our family comes first. সর্বোপরি স্বাস্থ্যই সম্পদ। সেন্টেন্সটা কি হবে? Above all, health is wealth. Above all, health is wealth. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা অ্যাবভ অলকে কিভাবে ব্যবহার করছি, অর্থাৎ অ্যাবভ অলের সঠিক ব্যবহারটা কি তোমরা জানতে পারলে। এবার আমরা দেখব অন্য আর একটা ফ্রেজ। পরেরটা হলো ওভারঅল। ওভারঅল, দ্যাট মিনস সব মিলিয়ে। when we want to say the summary of something, then we can use this phrase, overall. যদি আমি বলি সব মিলিয়ে খেলাটা মজাদার ছিল, সেন্টেন্সটা কি হবে? overall the game was fun. Overall the game was fun. সব মিলিয়ে গতকাল চাকরির পরীক্ষাটা ভালোই গিয়েছিল। সেন্টেন্সটা কি হবে? Overall yesterday's job interview went well. Overall yesterday's job interview went well. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ওভারঅলকে কোন অর্থে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তো আমার মনে হয় এই ফ্রেজটার মধ্যে তোমরা এমন কিছু ফ্রেজ পেলে যেগুলোর ব্যবহার তোমাদের কাছে নতুন লেগেছে, আর কিছু ফ্রেজ তোমাদের চেনা লেগেছে। তো প্রত্যেকটা ফ্রেজকে নোট ডাউন করো আর প্রত্যেকটা ফ্রেজ দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.